শাব্বাস তারেক রহমান, শাব্বাস। আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একটি কাজ করেছেন যে কাজ দেখার পর সবাই হাততালি দিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি আরও একটি কথা বলতে হচ্ছে, তারেক রহমান যোগ্য পিতার যোগ্য সন্তান। কি করেছে দেখুন ভাইরে ভাই, তারেক রহমান এমন একটা কাজ করবেন আমি ভাবতেও পারিনি। আমি দেখতেছি এবং ভাবতেছিলাম স্টেজে যে হুজুর তথা ইমাম সাহেব উঠতেছেন তিনি হয়তো বা তারেক রহমানের পাশে যে চেয়ারটি আছে সেই চেয়ারেই বসবেন, কারণ তারেক রহমানের পাশে একটি ফাঁকা চেয়ার ছিল। কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে তারেক রহমান ইমামের সম্মানে যা করলেন তা রীতিমতো আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। কি করেছে তারেক রহমান? এই যে ভিডিওতে দেখুন তারেক রহমান এবং জুবাইদা রহমান বসে আছেন, পাশাপাশি আরও অনেকেই বসে আছেন। এরই মধ্যে স্টেজে আগমন ঘটতেছে ইমাম সাহেবের। সেই ইমাম সাহেবের চেয়ারটা তারেক রহমানের পাশেই ছিল। নর্মালি অন্য যারা নেতাকর্মী আছে তারা চাচ্ছিলেন চেয়ারটাকে এগিয়ে দিবেন, কিন্তু সবাইকে থামিয়ে দিয়ে তারেক রহমান নিজেই ইমামের চেয়ারটাকে এগিয়ে দিলেন। এমনকি তারেক রহমানের সারিতে একসাথে সারিবদ্ধভাবে যে চেয়ারগুলো ছিল, যে সিরিয়াল চেয়ারগুলো ছিল, সেই সিরিয়াল থেকে তারেক রহমান এক কদম এগিয়ে দিলেন চেয়ারটাকে। মানে ইমাম মানে হচ্ছে আমাদের নেতা, আর নেতার চেয়ারটা সবসময় সামনেই থাকবে। অর্থাৎ হুজুরের চেয়ারটা হচ্ছে সামনে এবং তারেক রহমানের চেয়ারটা হচ্ছে পিছনে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই ঘটনা দেখার পর উৎসুক জনতা, উপস্থিত জনতা হাততালি দিতে বাধ্য হয়েছেন। আসলে ভাই আমি নিজেও ভাবতে পারিনি তারেক রহমান এমন একটা কাজ করবেন। নর্মালি আমি দেখতেছি তারেক রহমানের পাশে একটি ফাঁকা চেয়ার আছে। এখন সেই ফাঁকা চেয়ারে যিনি স্টেজে উঠতেছেন অর্থাৎ ইমাম সাহেব বা হুজুর যাই বলি, তো তিনি উঠার পর হয়তোবা তারেক রহমানের পাশেই বসবেন। এই জন্যে হয়তোবা এই চেয়ারটাকে ফাঁকা রাখা হয়েছে। চেয়ার ফাঁকা রাখা হয়েছে ঠিকই, তবে তারেক রহমানের পাশে বসার জন্য নয়, চেয়ারটা ফাঁকা রাখা হয়েছে ইমাম সাহেব অর্থাৎ হুজুরকে সামনে বসানোর জন্য। এবং এই কাজটি করেছেন স্বয়ং তারেক রহমান নিজে, নিজ হাতে। এত সুন্দর চমৎকার কাজ অতীতে কোনো নেতাকে করতে দেখেছেন? আমি ভাই দেখি নাই। আমার এতটুকু বয়স, অলমোস্ট প্রায় 30 বছর বয়স। আমি এই 30 বছর বয়সে না আমার চোখে আসলে এত সুন্দর দৃশ্য আমি দেখিনি। আপনারা দেখেছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। আসলে বাবা মার কাছ থেকে পাওয়া শিক্ষা, পারিবারিক শিক্ষা যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে সবচেয়ে বড় শিক্ষা। মা বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্তানদেরকে কতটা সুশিক্ষায় শিক্ষিত করেছেন, পারিবারিকভাবে কত ভালো শিক্ষা দিয়েছেন, আজকে কিন্তু সেটা আবারও প্রমাণ পেলাম। সত্যি বাবা মা শিক্ষিত হলে, বাবা মা যদি হয় মানে বাবা মার যদি ওই আদব কায়দা থাকে, তাহলে সেটা সন্তানের মাঝেও আসে। আজকে তারেক রহমানকে দেখে সেটা আবার উপলব্ধি করলাম। সত্যি প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা ফ্যামিলির বাবা মা হওয়া উচিত আসল শিক্ষক, এরপর সন্তান ভালো না হয়ে যায় কোথায়। ভিউয়ার্স, তারেক রহমানের এই দায়িত্ব এবং তারেক রহমানের এই কার্যক্রমকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।